হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজের প্রথম ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে এই চ্যাপ্টারে যে একদম বেসিক প্রবলেমগুলো রয়েছে সেই বেসিক প্রবলেমগুলো আমরা করব। এই প্রবলেমগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং তোমাদের আপকামিং যেসব এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, বেসিক প্রবলেমগুলো করব, তো এর পরের ক্লাসে আরো অ্যাডভান্স লেভেলের যেসব অঙ্কগুলো রয়েছে আমরা ধাপে ধাপে করতে থাকবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। যদি 200 এর 18% সমান সমান x হয় তাহলে x এর মান কত। দেখো পার্সেন্টেজ থাকা মানে কি, পার্সেন্টেজ থাকা মানে কি। আচ্ছা, এখানে দেখো এর আছে, এর মানে আমি কি জানি, 200 এর 18% মানে কি, এর থাকলে গুণ হয়, মানে 200 গুণ 18%। পার্সেন্টেজ মানে নিচেই 100 আসে, পার্সেন্টেজ ওঠালে নিচে 100 আসে। ধরো রয়েছে 5%, তাহলে 5% মানে আমি কি লিখতে পারি, 5/100। আবার তোমাকে বললো ধরো দুই দুই সংখ্যাটিকে পার্সেন্টেজে নিয়ে যাও, তাহলে তুমি কি করতে পারো, পার্সেন্টেজ আনতে গেলে আমি কি করতে পারি, আমাকে তাহলে উল্টোটা করতে হবে, মানে 100 দিয়ে উপরে আমাকে গুণ করতে হবে, তাহলে কত হয় 200%। মানে আবার দেখো পার্সেন্টেজ তুললে তাহলে 100, মানে 100 100 কেটে যেত। তাই এইভাবে, তাহলে 218% মানে কি 200 ইন্টু 18/100। এটা সমান সমান বলেছে এক্স। এখানে দেখো দুটো শূন্য কেটে যায়, তাহলে এক্স এর মান কত হয়, 18 দুগুণে 36। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে পার্সেন্টেজ মানে তো দুটো শূন্য দিয়ে ভাগ হয়, তা তোমরা একবারেও এই যে এই দুটো শূন্য আর এই পার্সেন্টেজ একবারেও কেটে দিতে পারো, ঠিক আছে। তো প্রথমে এরকম ভেঙে ভেঙে করো, একটু শিখে গেলে তোমরা একবারে কেটে দিতে পারো কিন্তু। এক্স এর মান কত হবে, 18 দুগুণে 36, তাহলে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, এক্স এর 35% ইজিক্যাল টু ওয়াই এর 40% হয়, তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত। তো কি বলেছে, এর থাকা মানে কি গুণ, মানে এক্স ইন্টু 35%, 35% মানে আমি 35/100 এখানে ভেঙেই লিখছি। তোমরা একবারে পার্সেন্টেজ পার্সেন্টেজ দুদিকে আছে তুলে দিতে পারো, ইজিক্যাল টু ওয়াই ইন্টু 40/100। দুদিকে দেখো নিচে 100 100 আছে, 100 100 তুলে দিলাম, কেটে দিলাম। এক্স ইস টু ওয়াই বলেছে, মানে আমি কি মান বার করব, এক্স বাই ওয়াই এর মানটা বার করব। তাহলে বাদিকে এক্স রয়েছে আর ডান পাশের ওয়াইটা বা পাশের নিচে আনলে এক্স বাই ওয়াই হয়ে যায়, ইজিক্যাল টু কত, ডান পাশে 40 ছিল আর বা পাশের 35টা গুণ ছিল, ডান দিকে আসলে নিচে চলে আসে বাই 35। দেখো কাটাকুটি যায়, 5 দিয়ে কাটলে হয় 7 আর 5 আটা 40, মানে এক্স বাই ওয়াই বেরিয়েছে 8/7, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে, সমান সমান হবে 8:7। তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি এ এর 15% ইস টু বি এর 25%, আচ্ছা এটা হচ্ছে সমানুপাত চিহ্ন, মানে ইজিক্যাল টু বসাতে পারে 8:11। তো এটাকে যদি আমি বাই দিয়ে লিখি, সবগুলো অঙ্ক কিন্তু দেখো তোমাদের বিভিন্ন পরীক্ষায়, রেলের বিভিন্ন পরীক্ষায় এসছে, সেগুলো নিয়েছি। এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে কিন্তু এরকম টাইপটা সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করতে পারি, এর 15% মানে এ গুণ 15/100 বা 15% লিখছি, যে পার্সেন্ট পার্সেন্ট কেটে দেবো, ঠিক আছে, ওই জন্য তলে 100 লিখলাম না। ইস টু রয়েছে, আমি বাই দিতে পারি, বি এর 15% এর থাকা মানে গুণ, তাহলে বি গুণ, আচ্ছা বি এর 25% ছিল 25%, দেখো উপরের পার্সেন্ট নিচের পার্সেন্ট এই দুটো আমি কেটে দিলাম, ঠিক আছে। এটা ইজিক্যাল টু কি বলেছিল, সমানুপাত চিহ্ন মানে আমি ইজিক্যাল টু লিখতে পারি 8/11। আচ্ছা, আমাকে এ ইস টু বি করতে হবে, তাহলে এ বাই বি টাকে রাখি, বাকি আচ্ছা 15 আর 25 কাটাকুটি যায়, 3 5 15, 5 5 25, এবার বাকিগুলোকে ডান পাশে পাঠাই, এ বাই বি বা পাশে রেখে, তাহলে এ বাই বি সমান সমান কি হবে, 8/11 যেরকম ছিল সেটা ইন্টু 3/5 বাদিকে ছিল, ওটা ডান পাশে গেলে উল্টে যাবে, মানে হয়ে যাবে 5/3। আচ্ছা, এবার এটা তো কাটাকুটি যায় না, এটাকে গুণ করলে কত, 5 আটা 40, উপরে উপরে গুণ, ডিভাইডেড বাই নিচে নিচে গুণ, মানে 3 11 33। তাহলে এ ইস টু বি সমান সমান কত বেরোলো, 40:33, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে যদি y এর x% ইজিক্যাল টু z এর y% হয় তাহলে এদের মধ্যে কোনটি সঠিক। আচ্ছা কি বলেছে, আমি আগে লিখি, y এর x%, মানে আমি কি লিখতে পারি, y ইন্টু x/100 ইজিক্যাল টু কত, z এর y%, মানে আমি কি লিখতে পারি, z ইন্টু y/100। আচ্ছা, তাহলে এদের মধ্যে কোন এখানে দেখো চারটে সম্পর্ক দিয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু দেখি, তাহলে দেখো দুটোরই নিচে 100 রয়েছে, নিচের 100 রয়েছে, কেটে যাচ্ছে। উপরে দুজনেরই দেখো y y গুণ রয়েছে দুদিকেই, তাহলে এই y কেটে গেল, তাহলে আমি কি পেলাম, x ইজিক্যাল টু z। আমার এখানে অপশন এ তে দেখো x ইজিক্যাল টু z রয়েছে, তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে, x ইজিক্যাল টু z, মানে অপশন এ। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 7.98 1.9 এর কত শতাংশ। যখন এরকম করে বলবে, ধরো বললো তোমাকে 4,5 এর কত শতাংশ, আমি একটা সোজা ভাবে দিলাম, তাহলে কত শতাংশ আমি কি করে বলবো, কি করে বের করব, আমাকে যেইটা বলবে, মানে এখানে কোনটা বের করতে বলেছে, 4 কে, তাহলে সেইটা উপরে বসবে, ডিভাইডেড বাই যার বলবে 5 এর বলেছে, মানে কার বলেছে, 5 এর, তাহলে ডিভাইডেড বাই নিচে বসবে সেইটা, যার বলবে সেটা উপরে,
আচ্ছা সরি, ভুল বললাম, যেইটা বের করতে বলবে সেটা উপরে হবে, আর যার বলবে মানে 5 বলেছে সেইটা নিচে হবে, 5টা নিচে হবে। আর যেহেতু পার্সেন্টেজ জানতে গেলে আমি কি করতে হবে, একটু আগে দেখিয়েছিলাম, ইনটু 100 এত পার্সেন্ট হয়ে যাবে। তার মানে এটাকে যদি আমি করি তাহলে কাটাকুটি করলে হয় 20, মানে কত হবে 4, 5 হচ্ছে 80%। যদি উল্টোটা বলতো, বলতো 5 4 কত শতাংশ, তাহলে কি করতাম, কোনটা 5 5 উপরে বসবে, ডিভাইডেড বাই কার 4 4 নিচে বসবে, পার্সেন্টেজ জানতে গেলে ইনটু 100 করতে হবে। তাহলে 4 100 কে কাটলে হয় 25, 5 25 125%। তাহলে এটা কি বলেছে, 7.98 টা 1.9 কত শতাংশ, তাহলে কোনটা 7.98, তাহলে 7.98 টা উপরে দেবো, আর কার 1.9 তাহলে 1.9 টার নিচে দেবো। আচ্ছা এর কত শতাংশ বলেছে, মানে ইনটু 100%, পার্সেন্টেজ আনতে গেলে। আচ্ছা উপরে দেখো দুটোর পরে দশমিক, নিচে একটার পরে দশমিক, তাহলে আমার উপরে দুটোর পরে দশমিক আর নিচে একটার পরে দশমিক, মানে নিচে একটা আমার 10 গুণ হবে আরো। তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা 19 দিয়ে যদি 798 কে কাটাকুটি করি, তাহলে দেখো 4 বার দিলে হয় 76, আর তারপরে থাকে 38, মানে 19 দুগুণে 38, তাহলে কত হলো 42 গুণ 10 মানে 420%। তার মানে অপশন বি। আচ্ছা এখানে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এক্স ধরেও করতে পারো। কি করে করবা, কি বলেছে দেখো, 7.98 টা 1.9 কত শতাংশ, আমি ধরছি 7.98, সেটা হচ্ছে 1.9 x%, মানে 1.9 x% মানে কি, এটা ইন্টু x/100। আচ্ছা সেখান থেকে x এর মানটা আমি বার করব, তাহলে x সমান সমান কি হতো, 7.98 ইন্টু 100 ডিভাইডেড বাই 1.9। দেখো এই যে সেম জিনিস চলে আসলো, মানে x এর মান কত বেরোতো, একই রকম করে কাটাকুটি করলে সেই 420 বেরোতো। তা তোমাদের বুঝতে অসুবিধা হলে কিন্তু তোমরা এভাবেও করতে পারো। তারপরেরটা, আচ্ছা এটা কি বলছে দেখো, যদি একটি সংখ্যার 23.5% 11.75 হয় তাহলে সংখ্যাটি কত। দেখো এটা দুভাবে করতে পারি আমরা, দুভাবে আমি বলে দিচ্ছি। কোন সংখ্যা যখন বের করতে বলবে তখন সংখ্যাটা হচ্ছে টোটাল সংখ্যাটা কত পার্সেন্ট, 100%। এটা একদম মনে রাখো। সংখ্যাটা মানে কি, ধরো 2, দুই সংখ্যাটা 2 এর কত পার্সেন্ট, 2 গুণ যদি আমি 100% করি তবেই 2 সংখ্যাটা হচ্ছে 200%। আচ্ছা এটা ভুল হলো, মানে 2 সংখ্যাটা মানে কত, কোন সংখ্যা যখন আমি বের করব সেই সংখ্যাটা হবে কত 100%। আমাকে কি বলেছে, একটি সংখ্যা 23.5% হচ্ছে 11.75, তাহলে সংখ্যাটি কত হবে, মানে সংখ্যাটির 100% কত হবে। তাহলে আমি কি করে করতে পারি, তার মানে বলেছে কি সংখ্যাটির 23.5% সমান সমান বলছে 11.75। আমি ঐকিক নিয়মে করি, সংখ্যাটির 1% সমান সমান আমি কি করতে পারি, 11.75 ডিভাইডেড বাই 23.5। তাহলে সংখ্যাটির 100% তাহলে কত হবে, সংখ্যাটির 100% কত হবে, এটা ইন্টু 100 হবে, 11.75 ডিভাইডেড বাই 23.5 ইন্টু 100। পয়েন্ট তুলে দিয়ে উপরে দুটোর পরে পয়েন্ট আছে, নিচে একটার পরে পয়েন্ট আছে, মানে নিচে একটা 10 গুণ হবে। আচ্ছা এই শূন্য কেটে দিলাম। আচ্ছা 235 কে যদি 10 দিয়ে কাটি তাহলে হয় 5 দিয়ে কাটলে হয় 5 দুগুণে 10, আর এখানে হয় 4 3 5 7। আচ্ছা 47 ভাগ 1175, যদি আমি 47 দিয়ে ভাগ করি 1175 কে, তাহলে প্রথমে 2 বার যায়, 47 দুগুণে হয় 94, মানে 1 2 5। আমি যদি, আচ্ছা ও সরি এখানে তো 3 হবে, 235, আমি যদি 5 বার দিই তাহলে দেখো 235ই হয়। মানে কত হচ্ছে, 47 দিয়ে এটাকে কাটলে হবে 25, মানে 25 দুগুণে 50, তাহলে সংখ্যাটি কত হলো 50। অথবা কি করতে পারো, তুমি এক্স ধরেও করতে পারো। তাহলে কি ধরতে, এক্স ধরে করলে, যদি একটি সংখ্যার 23.5% মানে সংখ্যাটা ধরো এক্স, তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সংখ্যাটা 23.5% মানে কি এক্স ইন্টু 23.5/100, এটা ইজিক্যাল টু হচ্ছে 11.75। ওখান থেকে সংখ্যাটা মানে এক্স এর মান বের করতে হতো, তাহলে এক্স সমান সমান কি 11.75 ইন্টু 100 ডিভাইডেড বাই 23.5। দেখো সেম জিনিস আসলে, এখানেও সেম জিনিস এসেছিল, তো এইভাবেও করতে পারো বুঝতে অসুবিধা হলে। তারপরেরটা কি বলছে দেখো, 250-এর 27% মাইনাস 1000-এর 0.02%, এটা করলে কত। দেখো 250-এর 27% মানে কি, 250 ইন্টু 27/100 মাইনাস 1000-এর 0.02% মানে কি 1000 ইন্টু 0.02/100। আচ্ছা এখানে 0.02 রয়েছে, মানে পয়েন্টটা তুলে দিলাম, দুটোর পরে দশমিক ছিল মানে নিচে আরো 100 হবে। আচ্ছা এবার একটু কাটাকুটি করি, একটা শূন্য কেটে যায়, 5 দিয়ে যদি আমি 10 কে কাটি হয় 2, আর এখানে হয় 5। আর তাহলে আমার কত হলো, 5 উপরে হচ্ছে 5 গুণ 27 করলে 5 7 35 এর 5 হাতে 3, 5 গুণ 10 আর 3 13 ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে দেখো
তিনটে শূন্য কাটবে, একটা শূন্যর সাথে একটা শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য, আর এই শূন্যের সাথে এই শূন্য। তাহলে 2/10 আছে, 2/10 করলে কত হয়? 0.2 হয়, 0.1 ঘর সরে যায়। তাহলে 135/2 করলে কত হয়? 67.5 মাইনাস 0.2। তাহলে যদি বিয়োগ করি তাহলে কত হয়? 67.3। এখানে অপশনে দেখো 67.30, তাই আমি পরে একটা জিরো বসাতে পারি। তাহলে আমার উত্তর কোনটা হবে? 67.30, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, 2400 এর 12% সাথে কত যোগ করলে যোগফল 5400 এর 18% সমান হবে। দেখো যদি তোমাকে বলে 2 এর সাথে কত যোগ করলে 6 হবে, তো 2 এর সাথে কত যোগ করলে 6 হবে, কি করে বার করো? যেটা হবে সেইটা মাইনাস যার সাথে যোগ করছো, মানে 2 এর সাথে সেইটা, মানে কত হবে? 4। তাহলে এখানেও কি বলেছে? 2400 এর সাথে 2400 এর 12% সাথে কত যোগ করলে যোগফল 5400 এর 18% হবে। তাহলে এটা কত যোগ করলে, যদি আমি এই পদ্ধতিতে করি তাহলে কত হবে? মানে যোগফল যেটা হচ্ছে সেইটা মাইনাস যার সাথে যোগ করছে, তবেই ওইটা হয়। তার মানে আমি কার মান বের করতে বলেছে? 5400 18%, মানে কত? 5400 ইন্টু 18/100 মাইনাস 2400 12%, মানে 2400 ইন্টু 12/100, এত যোগ করলে। আচ্ছা এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যায়, এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে যায়। আচ্ছা এবার আমি গুণ করার থেকে আমি যদি দেখো কমন, এগুলোর মধ্যে থেকে দেখো কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে? 54 কে আমি কি লিখতে পারি? 54 কে আমি লিখতে পারি সবার থেকে দেখো 36, 54 কে লিখতে পারি 6 গুণ 9, আর 18 কে লিখতে পারি গুণ 6 গুণ 3, মাইনাস 24 কে লিখতে পারি 6 গুণ 4, গুণ 12 কে লিখতে পারি 6 গুণ 2। তা দেখো সবার মধ্যেই দুটো করে 6 আছে, দুটোর মধ্যেই দুটো করে 6 আছে, তাহলে আমি দুটো করে 6 মানে 6 6 36 কমন নিই, তাহলে কত পড়ে থাকছে? 3 নং 27 মাইনাস 4 দুগুণে 8। তাহলে কত হবে? 36 গুণ 27 থেকে 8 বাদ দিলে কত হয়? হয় 19। তাহলে 36 গুণ 19 করলে কত হয়? আচ্ছা 6 19 হয় 114, তো 114 4 বসবে, হাতে থাকে 11, 3 19 57, 57 আর 11 কত হয়? 68, মানে হলো কত? 684। তাহলে কত যোগ করলে হবে? 684 যোগ করলে। অথবা তুমি এক্স ধরে করতে পারো, এক্স ধরে করলে কি 2400 এর 12% এর সাথে কত যোগ করলে এটা হবে, তুমি ধরতে পারো 2400 এর 12% এর সাথে এক্স যোগ করলে, তার মানে সেটা কত হবে? 2400 এর 12% মানে 2400 ইন্টু 12/100 প্লাস এক্স সমান সমান হচ্ছে 5400 ইন্টু 18/100। এখানে এখানে কাটাকুটি করো, এখানে এখানে কাটাকুটি করো, তাহলে এক্স এর মান কত হবে? 54 ইন্টু 18 মাইনাস 24 ইন্টু 12। এভাবেও করতে পারো, ঠিক সেম জিনিস। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এক্স ধরে করবে, এক্স ধরে খুব ভালোভাবে বুঝতে পারবে। তারপরটা দেখো কি বলছে, বলছে শুভম একটি পরীক্ষায় 600-র মধ্যে 345 পেয়েছে, সে ওই পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছে? আচ্ছা দেখো শতাংশ নম্বর মানে কি? শতাংশ নম্বর মানে ও যদি 100ই পরীক্ষা দিত ও কত পেত, এটাই হচ্ছে শতাংশ। তাহলে 600-র মধ্যে 345 পেয়েছে, তাহলে 100ই কত পেত সেটা একরকম, তুমি পাতিঐকিক নিয়মে করতে পারো, অথবা দেখো, অথবা শতাংশ কিভাবে বের করে? যত পেয়েছে ডিভাইডেড বাই যতর মধ্যে, ওই যে একটু আগেই করালাম, 3 4-এর কত শতাংশ, মানে যেইটা মানে 3 যার মানে 4-এর, এখানে কত? 345 পেয়েছে, কার মধ্যে? 600-র মধ্যে, তাহলে কত শতাংশ নম্বর পেয়েছে? যত পেয়েছে, মানে 345 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 600-র মধ্যে ডিভাইডেড বাই 600, আর পার্সেন্টেজ যেহেতু আনতে হবে তাই ইনটু 100 করবো, এত পার্সেন্ট। আচ্ছা এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে দেখো 345 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 2, আর এখানে হয় 1 1 1 5 5, তাহলে কত হচ্ছে? 115/2। এটাকে ভাগ করলে কত হয়? প্রথমে 5 বার যায়, তারপরে 15, মানে 7 বার যায় 0.50, মানে 57.50%, মানে 57.5%, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী 1854টি ভোট এবং পরাজিত প্রার্থী 618টি ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট? দেখো দুজন প্রার্থী আছে, বিজয়ী প্রার্থী পেয়েছে 1854টি ভোট আর পরাজিত প্রার্থী পেয়েছে 618টি ভোট। তারপরে কি বলেছে? বিজয়ী প্রার্থী মোট ভোটের, তা মোট ভোটটা কত হবে? মোট ভোটটা আমি জানি না, তাহলে মোট ভোট কত হবে? মোট ভোটটা হচ্ছে, দেখো বিজয়ী প্রার্থী কিছু ভোট পেয়েছে, পরাজিত প্রার্থী কিছু ভোট পেয়েছে, এই দুটো ভোট মিলিয়েই মোট ভোট। তাহলে মোট ভোট কত হবে? বিজয়ী প্রার্থীর ভোট মানে 1854 প্লাস পরাজিত প্রার্থীর ভোট মানে 618, এই দুটো যোগ করলে কত? 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2 আর 5 7, আর 6 আর 8 14, 4 হাতে 1, 1 আর 1 2। তাহলে মোট ভোট হলো কত? 2472। আমাকে কি বার করতে বলেছে? বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছে, মানে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? বিজয়ী প্রার্থীর ভোট হচ্ছে এই যে 1854, তাহলে ভোটের শতকরা হার কত হবে? বিজয়ী প্রার্থীর ভোটের হার 1854, মানে বিজয়ী প্রার্থী যতটা ভোট পেয়েছে ডিভাইডেড বাই কার? মোট ভোটের। মোট ভোট কত? এই যে 2472, তাহলে ডিভাইডেড বাই 2472,
পার্সেন্টেজ জানতে হবে মানে ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা আমি যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে, 1 2 তারপরে 3 1 2 6, এখানে করলে কত 9 2 1 1 4 7। আচ্ছা আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হয়, 4 1 2। আচ্ছা উপরে কাটাকুটি করলে কত, 3 দিয়ে 3 0 9। আচ্ছা আবার যদি আমি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে 1 1 1 3। আচ্ছা 3 দিয়ে তো কাটাকুটি যাবে না, ভুল করলাম, 412। 412 আর 309 কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে, 13 দুগুণে 26 যাবে না, 17 দিয়ে কাটাকুটি তো যাচ্ছে না, 1854 618 যোগ ঠিক করলাম, 4টা 12 দিয়ে 1 1 2 এর 5 7, 6 14 4 1 2, 309 আর 412 103 দিয়ে, 103 দিয়ে যদি আমি কাটি দেখো তাহলে হয় 103 কে 4 দিয়ে গুণ করলে হয় 412, আর 103 কে 3 দিয়ে গুণ করলে হয় 309। আচ্ছা 4 আর 100 কে কাটলে হয় 4 25 100, মানে কত পার্সেন্ট হলো, 3 25 75%। তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছে, মোট ভোটের 75% ভোট পেয়েছে। তারপরেরটা কি বলছে দেখো, গত বছর রঞ্জনের মাসিক আয় ছিল 34,500 টাকা। আচ্ছা 34,500 টাকা, এবং এই বছর তার মাসিক আয় হচ্ছে 38,640 টাকা। তার মাসিক আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? আচ্ছা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেছে, তা আমি আগে বের করি কতটা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 34,500, এখন হয়েছে কত, এখন হয়েছে 38,640, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, যেটা বেশি মানে 38,640 থেকে আমি কত বাদ দেবো, 34,500টা বাদ দিয়ে দিই, তবে আমার কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে 0,414 মানে 4140 টাকা বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে, কতর মধ্যে মানে কিন্তু আমার আগে যেই আয়টা ছিল তার মধ্যে, ঠিক আছে। কতর মধ্যে যখন বলবো তখন আমার কার মধ্যে, আগে যেই আয়টা ছিল তার মধ্যে। এই এখন যেটা হয়েছে সেটার মধ্যে কিন্তু না। তাহলে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, যতটা বৃদ্ধি পেয়েছে মানে 4140 ডিভাইডেড বাই আগে যে আইটা ছিল মানে 34,500, এটাকে পার্সেন্টেজে নিতে হবে মানে ইন্টু 100%। আচ্ছা এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এবার এটাকে 5 দিয়ে কাটলে হয় 6 বার যায়, 5 6 30, তবে 4 5 মানে 9 বার যায়। এটাকে কাটলে হয় 8, তারপরে 1 4 মানে 5 দুগুণে 10, 4 শূন্য মানে 8 বার যায়। আচ্ছা 69 কে মানে 3 দিয়ে কাটলে হয় 23, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 2 2 3 7 21 1 8 6। আচ্ছা 23 দিয়ে যদি কাটি এটাকে হয় 23 একে 23 আর 4 6 মানে 23 দুগুণে 42। তাহলে কত পার্সেন্ট হলো, তার মাসিক আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, মাসিক আয় 12% বৃদ্ধি পেয়েছে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ভ্রমণ কেন্দ্রে শনিবারে 1500 জন লোক ভ্রমণ করে এবং রবিবারে 1680 জন লোক ভ্রমণ করে। ভ্রমণ কেন্দ্রে শনিবারের তুলনায় রবিবারে কত শতাংশ লোক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আগে কতজন লোক বৃদ্ধি পেয়েছে সেটা বার করি, শনিবারে যায় 1500 জন, রবিবারে যায় 1680 জন, তাহলে রবিবারে কতজন বেশি যায়, 1680 মাইনাস 1500 মানে কত হয়, 180 জন। কতজনের মধ্যে বলেছে, শনিবারের তুলনায়, তাহলে শনিবারে কতজন গেছিল, 1500 জন গেছিল, তাহলে তার তুলনায় মানে যতজন বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই শনিবারে যতজন গেছিল মানে 1500, পার্সেন্টেজে নিতে হবে মানে ইন্টু 100%। শূন্য শূন্য গুলো কেটে দিয়ে এখান থেকে দুটো শূন্য এখানে দুটো শূন্য। আচ্ছা 15 দিয়ে 180 কে কাটলে 15 12 180, মানে কত শতাংশ লোক বৃদ্ধি পেয়েছে, 12% লোক বৃদ্ধি পেয়েছে, অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, 3 ঘন্টা একদিনের কত শতাংশ। দেখো এখানে একটা ঘন্টায় রয়েছে, এটা একটা দিন রয়েছে, দুটোর একক আলাদা, তাহলে আমি কি করতে হবে, হয় ঘন্টাটাকে দিনে নিতে হবে অথবা দিনটাকে ঘন্টায় নিতে হবে। তো আমার দিনকে ঘন্টায় নেওয়ার সুবিধা, আমি একদিন মানে আমি কত লিখতে পারি, সমান সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমাকে কি করতে বলেছে, বলেছে হচ্ছে 3 ঘন্টা 24 ঘন্টার কত শতাংশ। তো এইগুলো আমি কি করে করছিলাম, 4 5 এর কত শতাংশ মানে কি, যেইটা যেইটা মানে কোনটা, এখানে 3 ঘন্টাটা, তাহলে উপরে আমার কি বসবে 3 ডিভাইডেড বাই যার যার মানে কার, এই যে 24 ঘন্টার বা একদিনের, তাহলে নিচে আমার কিন্তু 1 বসাবো না, নিচে কিন্তু 24 বসাবো। এর কত শতাংশ মানে ইন্টু 100 করতে হবে, ইন্টু 100%। আচ্ছা 3 আর 24 কে কাটলে হয় 8, আচ্ছা 8 দিয়ে 2 4 দিয়ে কাটলে হয় 2, আর 100 কে কাটলে হয় 25, আর 25/2 মানে কত পার্সেন্ট লিখতে পারি আমি ভাগ করলে, 12.5%, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ফুটবল দল 40% ম্যাচ হারে, যদি তারা 75টি ম্যাচ জেতে তাহলে মোট ম্যাচের সংখ্যা কত। আচ্ছা দেখো মোট ম্যাচ মানে কত পার্সেন্ট, মোট ম্যাচ মানে হচ্ছে 100%, তো 40% ম্যাচ যদিও হারে তাহলে বাকিটা কি হয়, বাকিটা এখানে হয় জেতে। এখানে দেখো দুটো এখানে কিন্তু ড্র এর কথা বলেনি, হ্যাঁ 40% ম্যাচ হারে মানে আরেকটা ফলাফল কিন্তু জেতা ধরে নাও, এখানে ড্র এর কথা বা কিছু এরকম কিছু বলে নেই, তার মানে ধরে নাও হয় হারে নাই জেতে।
তাহলে 40% ম্যাচ হারে মানে কত পার্সেন্ট ম্যাচ যেতে, টোটাল যদি 100% হয় 40% হারছে মানে কত পার্সেন্ট যেতে, 100 মাইনাস 40% মানে কত হচ্ছে 60% ম্যাচ যেতে। তাহলে সেইটা কত দেখো 75টি ম্যাচ যেতে বলেছে, মানে এই 60%টাই কত 75টা। তাহলে মোট ম্যাচের সংখ্যা কত, মোট ম্যাচ মানে তাহলে কত পার্সেন্ট 100%। তাহলে আমি কি পেলাম 60% সমান সমান কত 75। এখান থেকে আমি 1%টা বার করি সমান সমান কত হবে 75/60। আমাকে কি বার করতে হবে মোট ম্যাচ, মোট ম্যাচ মানে কত পার্সেন্ট, মোট ম্যাচ মানে 100%। তাহলে 100% সমান সমান কত হবে, এটা ইনটু 100 হবে, 75/60 ইনটু 100। আচ্ছা একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলে হয় 3 দুগুণে 6 আর 75 কে কাটলে হয় 25, 2 আর 10 কে যদি কাটি 5, তাহলে 5 25 125। তাহলে মোট ম্যাচের সংখ্যা কত, মোট ম্যাচের সংখ্যা হচ্ছে 125টা, অপশন সি। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, যদি 0.29 প্লাস 0.25 প্লাস 0.101 বাই এত ইকুয়াল টু a% হয় তাহলে, আচ্ছা এইটাকে আমি আগে বের করি। তাহলে 0.29 প্লাস 0.25 প্লাস 0.01 ডিভাইডেড বাই 0.005 আছে, এগুলো যোগ করলে কত, 0.29 আর 0.25 যোগ করলে কত, 29 আর 25 যোগ করলে হয় 55। আচ্ছা 55, আচ্ছা 0.29 আর 0.01 যোগ করলে দেখো 0.3 হয়, 0.3 আর 0.25 যোগ করলে 0.55 মানে হবে কত 0.55 ডিভাইডেড বাই কত 0.005। আমি নিচের পয়েন্টটাও তুলি উপরের পয়েন্টটাও তুলি, নিচে দেখো তিনটের পরে দশমিক ছিল আর উপরে দুটোর পরে দশমিক ছিল, মানে উপরে আলটিমেটলি মানে করলে কথা এখানে 1000 হতো আর নিচে 100 হতো, মানে আলটিমেটলি একটা শূন্য বেশি থাকতো উপরে। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে যদি 55 কে কাটি 5 11 55, তাহলে কত হয় 110 এত ইজিক্যাল টু বলেছে a%। তা আমি 110টাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই আমাকে কি করতে হতো, 100 দিয়ে গুণ করতে হতো, মানে ইনটু 100 এত পার্সেন্ট সমান সমান কত 11000 এত পার্সেন্ট। তাহলে এটা ইজিক্যাল টু বলেছে আমার কত a%। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 11000, মানে অপশন সি হবে। তারপরটা এখানে দেখো কেন পার্সেন্টেজে নিয়ে গেলাম, কারণ ডান পাশে দেখো a% বলেছে, ওই জন্য আমি বাম পাশটাকেও পার্সেন্টেজে নিয়ে গেলাম, তারপরে এ সমান করে দিলাম। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যার 5/8 60%-এর এত, যখনই এরকম টাইপের বলবে না, এই যে এর এর থাকা মানে গুণ, আর এত পার্সেন্টের এত পার্সেন্ট মানে ওগুলো সব গুণ গুণ হতে থাকবে, ঠিক আছে। তো একটি সংখ্যার বলেছে এরকম টাইপের গুলো আমি সংখ্যাটাকে ধরে নেবো x। তাহলে আমি ধরছি সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে x। তাহলে কি x এর 5/8 মানে গুণ হবে, এর থাকলে গুণ হয়, তাহলে x গুণ 5/8, আবার এর 60% বলেছে মানে ইনটু 60% মানে কত 60/100 ইনটু এর 40% মানে কত 40/100 ইজিক্যাল টু কত বলেছে 339। তাহলে সংখ্যাটি কত, এবার আমি শূন্যগুলো কাটতে থাকি এক এক করে, একটা শূন্য কাটলো, এই শূন্য কাটলো। আচ্ছা 4 দিয়ে যদি 8 কে কাটি তাহলে হয় 2, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে হয় 3। তাহলে x সমান সমান কত হলো, সবগুলো যদি ডান পাশে পাঠাই তাহলে 339, আর বাম পাশের নিচে আছে দেখো 2 গুণ 10 মানে 20 ইনটু 20 ডিভাইডেড বাই, আর বাম পাশের উপরে ছিল 3, ডান পাশের নিচে পাঠিয়ে দিই 3, আর 339 কে কাটলে 113। তাহলে x এর মান কত হবে, 113 গুণ 2 করলে হয় 226, আর একটা শূন্য মানে 2260। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটা হচ্ছে 2260। তারপরেরটা দেখো কি বলছে, দেখো কোন সংখ্যার 80%-এর 75%-এর এত পার্সেন্ট এত হলে সংখ্যাটির 40%-এর মান কত। আচ্ছা এটা আমি x ধরে করতে পারি, তাহলে এর এর থাকলো যাই থাকো ওগুলো সব গুণ গুণ করতে করতে হবে। তাহলে কোন সংখ্যাটা বলেছে মানে x এর 80% মানে x ইনটু 80/100 লিখতে পারি, বা 4/5 লিখতে পারি, একবার তোমরা প্র্যাকটিস করলে। ইনটু 75% মানে কত 3/4 হয়, মানে 75/100, 25 দিয়ে কাটাকুটি করলে 3/4 হয়, প্র্যাকটিস করতে করতে পেরে যাবে। ইনটু দেখো 66.67% মানে কত, দেখো 66.67% মানে হচ্ছে 2/3, 2/3 কে যদি পার্সেন্টেজে নিয়ে যাও তাহলে দেখবে 66.67% হবে। তাই এটা আমার মুখে যদি 33.33 থাকতো, তার মানে সেটা কত, সেটা মানে হচ্ছে 1/3। 66.67 মানে কত 2/3। এখানে পার্সেন্টেজে নিলে কিন্তু করতে পারবে না, মিলবে না, হ্যাঁ 0.67 রয়েছে তো এটা জীবনে মিলবে না। তাহলে আমি কত করব 2/3 করব, এটাকে ভাঙো দেখো 2/3ই হবে। আচ্ছা আবার এর 25% মানে ইনটু 25% মানে 25/100 মানে 1/4, বা 25/100 লিখতে পারো, বুঝতে প্রথমে অসুবিধা হতে পারে। সমান সমান বলেছে কত 4 6 1 7, এখান থেকে x এর মানটা তাহলে বের করি কাটাকুটি করে। আচ্ছা 25 আর 100 কে যদি কাটি নিচে 4 আসবে, 75 আর 100 কে যদি 25 দিয়ে কাটি উপরে 3 আসবে নিচে 4 আসবে। আচ্ছা এই 3 কেটে দিলাম, 2 আর 4 কে কাটলে হয় 2। আচ্ছা একটা শূন্য কেটে দিলাম, এই 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, তারপরে 4 আর এই 4 কেটে গেল, মানে খালি নিচে একটা 10 থাকছে, ওটা ডান পাশের উপরে পাঠিয়ে দিই।
এক্স এর মান কত হবে 4 6 1 7 আর একটা 10 বা পাশের নিচে ছিল, ডান পাশের উপরে গুণ হয়ে গেলে একটা শূন্য বসবে। তাহলে এটা হলো সংখ্যা। এবার কি বলেছে সংখ্যাটি 40%, সংখ্যাটি 40% মানে কত, এইটার 40% মানে কত, এটা ইন্টু 40/100 বা 2 এর 5, যাই হোক 40/100 আমি ভেঙে ভেঙেই করছি। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 4 দিয়ে গুণ করে দিই, 4 7 28 8 হাতে 2, 4 একে 4 আর 2 6, 4 6 24 4 হাতে 2, 4 4 4 16 2 18, মানে 18,468। এখানে দেখো অপশন গুলো সব এরকম 68 68 রয়েছে, তাই এটাও একটু খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়। 18,468 অপশনে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বলছে একটি সংখ্যার 48% ও 38% এর পার্থক্য বলেছে 354, তাহলে সংখ্যাটির 58%। দেখো এটা খুব সোজা অঙ্ক, খালি একটু বুঝতে হবে। সংখ্যাটির 48% ও 38% এর পার্থক্য মানে কি, পার্সেন্টেজ কত, 48% ও 38% এর মধ্যে কত পার্সেন্টেজের পার্থক্য কত, 10%। 48 মাইনাস যদি 38 করি তাহলে কত পার্সেন্ট হয়, 10%। তাহলে সংখ্যাটার পার্থক্যটা বলেছে 354, তার মানে কি, তার মানে সংখ্যাটার 10% সমান সমান হচ্ছে 354। আমাকে কি বার করতে বলেছে, সংখ্যাটার 58% কত। তো আমি যদি ঐকিক নিয়মে করি, সংখ্যাটির 10% যদি 354 হয়, 1% কত হবে 354/10, 58% কত হবে, এটা ইন্টু 58, মানে 354/10 ইন্টু 58। আচ্ছা 354 গুণ 58 করতে হবে, কিছু করার নেই, তা আমি রাফে গুণ করি, 354 গুণ 58, 4টা 32 2 হাতে 3, 5 40 3 43 3 হাতে 4, 3 24 4 28, গুণ 4 5 20 0 হাতে 2, 5 5 2 27 7 হাতে 2, 3 5 15 2 17, তাহলে 2 3 8 7 15 5 হাতে 1, 17 8 2 10 0 হাতে 1 2, তাহলে কত বেরোলো 2 0 5 3 2 ডিভাইডেড বাই 10, মানে পয়েন্ট এক ঘর সরবে, তাহলে কত হবে 2053.2। তার মানে অপশন ডি তে দেখো আছে, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একটি সংখ্যা এবং সংখ্যাটির 25% পার্থক্য 25%-এর পার্থক্য 24 হয়, তাহলে সংখ্যাটি কত। দেখো এখানে কি বলছে, আমি দু রকম করে করতে পারি, এক্স ধরে করতে পারি অথবা পার্সেন্ট দিয়ে করতে পারি। যদি একটি সংখ্যা, সংখ্যাটা মানে কত, সংখ্যাটা মানে সংখ্যাটার 100% এবং সংখ্যাটির 25%, তাহলে সংখ্যাটার 100% আর সংখ্যাটির 25% এর মধ্যে পার্সেন্টেজের তফাৎ কত, 100% এর 25% এর মধ্যে তফাৎ কত, 75%। তাহলে সংখ্যাটার 75% সমান সমান কত, এই যে 24। তাহলে আমাকে কি বার করতে বলেছে, সংখ্যাটি কত, সংখ্যাটি মানে কত, সংখ্যাটি মানে হচ্ছে 100%। তাহলে 75% যদি 24 হয়, 1% কত হবে 24/75, তাহলে 100% কত হবে, 100% গুণ করে দিতে হবে 100, 24/75 ইন্টু 100। আচ্ছা 25 দিয়ে কাটাকুটি করি 75 এর 100 কে, তাহলে নিচে আসে 3 উপরে আসে 4, আর 3 আর 24 কে কাটলে 3 8 24, তাহলে 4 8 32। তো এভাবে আমি একরকম করে করতে পারি, এই যে 32, আর একটাকে আমি এক্স ধরে করতে পারি, তাহলে সংখ্যাটাকে আমি ধরছি এক্স। তাহলে যদি একটি সংখ্যা এবং সংখ্যাটির 25% এর পার্থক্য মানে এক্স, আর এক্স এর 25% মানে মাইনাস এক্স এর 25% মানে কত, এক্স গুণ 25/100 মানে x/4। আচ্ছা আমি ভেঙেই দেখা, এক্স ইন্টু 25/100, এটা ইজিক্যাল টু কত বলেছে 24, তাহলে কি এক্স মাইনাস 25 এর 100 কে কাটলে হয় 4, মানে x/4 ইজিক্যাল টু হয় 24। এটাকে লসাগু করলে কত হয় 4x মাইনাস এক্স সমান সমান হচ্ছে 24। আচ্ছা তাহলে 3x ইজিক্যাল টু হচ্ছে 24 ইন্টু 4, তাহলে x সমান সমান কত হচ্ছে 24 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, 3 আর 24 কে কাটলে 8, 4 8 32। তো এইভাবেও আমি করতে পারি, বা এইভাবে করলে আমার আরেকটু তাড়াতাড়ি হচ্ছে, এই পার্সেন্টেজ ধরে করলে। তারপরেরটা দেখো কি বলছে, একটি সংখ্যার 50% সংখ্যাটি 4/5 অংশ থেকে 21 কম, তাহলে সংখ্যাটি কত। আচ্ছা এখানে সংখ্যাটা এক্স ধরে করাটাই ভালো হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরছি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটার 50% মানে কত, মানে হচ্ছে x/2। আচ্ছা ভেঙে করি, মানে এক্স গুণ 50/100 মানে x/2 হয়। আর সংখ্যাটা 4/5 মানে কত, x ইন্টু 4/5 মানে 4x/5, তাহলে এইটা আসে কত, x/2 আসে, আর এটা আসে 4x/5 আসে। তো কি বলেছে দেখো, একটি সংখ্যার 50% সংখ্যাটি 4/5 অংশ থেকে 21 কম, তার মানে কি, তার মানে 4/5 অংশটা বেশি, x/2 টা কম, মানে 4 সংখ্যাটির 4/5 অংশ থেকে আমি যদি x/2 টা বাদ দিই, তাহলে আমার আসবে কত 21 আসবে। মানে আমি কি লিখতে পারি, 4x/5 মাইনাস x/2 ইজিক্যাল টু হচ্ছে 21। তাহলে সংখ্যাটি কত, মানে x এর মান বের করব, লসাগু করি, 5 আর 2 এর লসাগু কত, গুণ করে দিতে 10 হবে, তাহলে 5 দুগুণে 10 মানে 4x কে 2 দিয়ে গুণ করবে, 4 দুগুণে 8x মাইনাস 5 দুগুণে 10 মানে 5x ইজিক্যাল টু হচ্ছে 21। তাহলে 3x ইজিক্যাল টু কত হচ্ছে 21 গুণ 10, তাহলে 3 আর 21 কে কাটলে হয় 7। আমি একবারে বাপাশের উপরে বাপাশের ডান পাশের উপরেও কাটতে পারি, বা ওটা ডান পাশে নিয়ে গিয়ে করতে পারি, আমি একবারে করে দিলাম, ঠিক আছে একবারে করতে পারো।
তাহলে x সমান সমান কত হবে 7×10=70, তার মানে সংখ্যাটি কত, সংখ্যাটি হবে 70। তারপরেরটা কি বলছে দেখ, একটি সংখ্যার 50% এর সাথে 40-এর 20% যোগ করলে যোগফল 20 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, তুমি এখানে x ধরে করতে পারো, অথবা 40-এর 20% মানে কত, 40-এর 20% মানে কত, 40 × 20/100, দুটো শূন্য কেটে যায়, মানে কত 8। তাহলে দেখো 8-এর সাথে কত যোগ করলে 20 হয়, 8-এর সাথে হচ্ছে 12 যোগ করলে 20 হয়। তাহলে 12 কোন, এদের মধ্যে কোন সংখ্যাটার 50%, 20-র মানে 50% মানে কত, 50% মানে হচ্ছে অর্ধেক। 20-র অর্ধেক করলে তো 10 হয়, 12 তো হয় না। 24-এর অর্ধেক করলে দেখো 12 হয়, তার মানে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 24। মানে 24-এর 50% এর সাথে যদি তুমি এটা যোগ করো তবেই 20 হয়, তাই না? অথবা তুমি x ধরে করতে পারো। তাহলে আমি সংখ্যাটাকে ধরছি x, তাহলে কি বলেছে, x এর 50% এর সাথে, x এর 50% মানে x × 50/100, বা একবারে x/2 করে দিলাম, হ্যাঁ। এর সাথে 40-এর 20% যোগ করলে, তাহলে প্লাস 40-এর 20% বের করেছি, তাহলে +8 ইজিক্যাল টু কত বলেছে, 20। আচ্ছা, তাহলে x/2 সমান সমান কত, 20 - 8, 20 - 8 করলে কত, 12। তাহলে x সমান সমান কত, 12 × 2 = 24। এভাবেও করতে পারো, অথবা মুখে আমি যেভাবে করালাম মুখে মুখে সেভাবেও করতে পারো, যেটা সুবিধা মনে হবে। তারপরেরটা কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 47 পূর্ণ 1/2% বৃদ্ধি করলে সংখ্যাটি 590 হয়। আচ্ছা, 47 পূর্ণ 1/2% মানে কত, আমি যদি পয়েন্টে নিই তাহলে হয় 47.5%, মানে 47.5%। তো সংখ্যাটাকে 47.5% বৃদ্ধি করছে, মানে সংখ্যাটা কত পার্সেন্ট হচ্ছে, প্রথমে সংখ্যাটা কত 100% ছিল, বাড়ালো কত 47.5%, তাহলে এখন সংখ্যাটা কত হলো 100 + 47.5 এত পার্সেন্ট, তার মানে কত হলো, সমান সমান 147.5%। তাই 147.5% মানে কত, এটা সমান সমান হচ্ছে 590। আমাকে বের করতে বলেছে কি মূল সংখ্যাটি কত, মূল সংখ্যাটা মানে কত, মূল সংখ্যাটা মানে সংখ্যাটার 100%। তাহলে 147.5% যদি 590 হয়, 1% সমান সমান কত, ঐকিক নিয়মে করি 590/147.5, তাহলে 100% সমান সমান কত হবে, 100 দিয়ে গুণ হয়ে যাবে, 590 × 100 ডিভাইডেড বাই, আচ্ছা এটা কিছু না, হ্যাঁ 147.5। আচ্ছা, একটা পয়েন্ট তুললাম, তাহলে উপরে 10 দিয়ে গুণ হবে। এবার কাটাকুটি করি, হ্যাঁ। তো আমি যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 7, 5 9 45, 2 5 5, 590 কে 5 দিয়ে কাটলে 1 1, 4 0 8। আচ্ছা, 295 কেও 5 দিয়ে কাটাকুটি যায়, 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 মানে 9, আর এখানে হবে 5 দুগুণে 10। আচ্ছা, 59 কে 2 দিয়ে গুণ করলে দেখো 118 হয়, তাহলে 2 দিয়ে গুণ হবে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, 2 দুগুণে 4 গুণ 100 করলে হয় 400, মানে মূল সংখ্যাটি কত, মূল সংখ্যাটি হচ্ছে 400। তো এটা এইভাবে করলেই তাড়াতাড়ি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে 22 পূর্ণ 1/2% কমানো হলো। আচ্ছা, তাহলে সংখ্যাটি 217, তাহলে সংখ্যাটি আগে ছিল 100%, 22 পূর্ণ 1/2% মানে কত, 22.5% কমিয়েছে, তাহলে এখন সংখ্যাটা কত পার্সেন্ট হবে, 100 - 22.5%। এটা করলে কত হয়, এটা করলে কত, 100 থেকে 22.5% বাদ দিলে কত হয়, 77.5%। এই 77.5%টা কার সাথে সমান, 217-এর সাথে সমান, তাহলে ইজিক্যাল টু 217। আমাকে বের করতে বলেছে মূল সংখ্যাটা, সেম আগের অঙ্কর মতো, তার মানে মূল সংখ্যা মানে কত পার্সেন্ট, 100% মানে কত বের করব। তাহলে 77.5% যদি 217-এর সাথে সমান হয়, 1% তাহলে কত হবে, 217/77.5। আর 100% মূল সংখ্যাটা মানে 100%, তাহলে 100% সমান সমান কত, 217 ডিভাইডেড বাই 77.5 ইন্টু 100। আচ্ছা, এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে আরো গুণ, উপরে 10 গুণ হবে। আচ্ছা, 217 কে 5 দিয়ে গুণ করলে কি হয়, 5 7 5 না, 775 কে যদি আমি 25 দিয়ে কাটি, তাহলে 3 25 75, 2 5 মানে 1, আর এখানে হবে তাহলে 25 দিয়ে 100 কে কাটলে 4, তাহলে 31 গুণ 7 করলে দেখো 217, তাহলে 31 কে 7 দিয়ে কাটলে, 31 কে 7 দিয়ে গুণ করলে 217 হয়, তাহলে 100% কত হলো, 4 7 28 গুণ 10 মানে 280। তাহলে মূল সংখ্যাটি কত, মূল সংখ্যাটি হলো 280। তারপরেরটা কি বলছে দেখো, যদি একটি সংখ্যার 60% এর সাথে 36 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত। দেখো একটু ভালো করে বোঝো, বলছে একটি সংখ্যার 60% এর সাথে 36 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে দেখো সংখ্যাটার 60% এর সাথে কত যোগ করলে আর সেই সংখ্যাটা পাওয়া যায়, মানে সেই সংখ্যাটা মানে কি, সংখ্যাটির 100%, তাহলে 60% এর সাথে কত পার্সেন্ট যোগ করলে 100% হয়, 40% যোগ করলে। আবার এখানে কত যোগ করছে, 36 যোগ করছে, তার মানে কি, তার মানে 40%টা হচ্ছে কত, 40%টা হচ্ছে 36। তাহলে সংখ্যাটি কত মানে কি, 100% মানে কত, তাহলে 40% যদি 36 হয়, 1% সমান সমান কত, 36/40, আর 100% সমান সমান কত হবে,
36/40 ইন্টু 100, একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে 36 কে কাটলে 9, মানে কত হলো 90। তাহলে মূল সংখ্যাটি কত 90। আমি x ধরেও করতে পারি, তাহলে x ধরে করলে কি করব, যদি একটি সংখ্যার 60%, আমি ধরছি সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর 60% মানে কত, x ইন্টু 60/100, কাটাকুটি করি, এটা 2 দিয়ে কাটলে হয় 3/5, তাহলে এর সাথে 36 যোগ করলাম প্লাস 36 ইজিক্যাল টু হচ্ছে সেই সংখ্যাটা মানে x, তাহলে আমার কত বেরোলো 3x/5। আচ্ছা x টাকে বাঁ পাশে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস x ইজিক্যাল টু মাইনাস 36, লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে 5, মানে 3x মাইনাস 5x সমান সমান মাইনাস 36, তাহলে উপরে হবে মাইনাস 2x সমান সমান হচ্ছে মাইনাস 36 ইন্টু 5, এই মাইনাস মাইনাস কেটে গেল, 2 আর 36 কে কাটলে হয় 18, x এর মান কত হবে 5 18 90, মানে অপশন সি সে এভাবেও করা যায়। তো এটা একটু মাথা খাটালে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেরটা কি বলছে দেখো, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি। দেখো এই টাইপের অঙ্কগুলো যেখানে খালি পুরো অঙ্কটার মধ্যে খালি পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজ ছাড়া আর কিছু থাকবে না, ওই টাইপের অঙ্কগুলো আমি সবসময় 100 ধরে করবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কি বলেছে দেখো, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে আমি কারটাকে ধরবো, যার বেতনের থেকে বলবে, যার বেতনের থেকে বলবে সেইটা ধরবো, তাহলে বি এর বেতনের থেকে 20% কম বলেছে, আমি ধরবো হচ্ছে বি এর বেতন হচ্ছে 100, তাহলে এ এর বেতন কত হবে, বি এর বেতনের থেকে 20% কম, মানে এ বি এর যদি 100 হয় তার থেকে 20% কম মানে কত কম, 20 কম হবে, তার মানে এর বেতন কত হবে 80 হবে। এইবার আমাকে কি বার করতে বলেছে, বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি। আচ্ছা, তো বি এর বেতন এ এর বেতনের থেকে কতটা বেশি, বি এর বেতন হচ্ছে 100, এর বেতন হচ্ছে 80, তাহলে কতটা বেশি 20 বেশি। এবার কার বেতনের থেকে, এর বেতনের থেকে, তাহলে যতটা বেশি মানে 20 ডিভাইডেড বাই যার বেতনের থেকে, মানে এর বেতনের থেকে বলেছে মানে ডিভাইডেড বাই 80, পার্সেন্টেজে নিতে হবে মানে ইন্টু 100%। আচ্ছা 20 দিয়ে 80 কে কাটলে হয় 4, 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে কত পার্সেন্ট বেশি, 25% বেশি, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি এ এর উচ্চতা বি এর উচ্চতা থেকে 25% কম হয় তাহলে বি এর উচ্চতা এর উচ্চতা, দেখো ঠিক সেম অঙ্ক, এটা কিভাবে করব দেখো, বলছে কত এ এর উচ্চতা বি এর উচ্চতা থেকে 25% কম, তো যার থেকে সেইটাকে ধরবো, তো বি এর উচ্চতা থেকে বলেছে, তাহলে বি এর উচ্চতা কত ধরবো 100, তাহলে এর উচ্চতা কত হবে বি এর থেকে 25% কম, মানে কত হবে এর, বি এর যদি 100 এর তাহলে হবে 75। আচ্ছা কি বের করতে বলেছে, তাহলে বি এর উচ্চতা এর উচ্চতা থেকে কত বেশি, তো বি এর উচ্চতা এর উচ্চতা থেকে কতটা বেশি, 25 বেশি। আচ্ছা কার মধ্যে এর উচ্চতা বলেছে, যার থেকে বলে সেইটা নিচেই আসবে, তাহলে এর থেকে বলেছে মানে 25 ডিভাইডেড বাই 75 ইন্টু পার্সেন্টেজ জানতে গেলে মানে ইন্টু 100, 25 কে 75 দিয়ে এই 25 দিয়ে কাটলে হয় 3, মানে 100/3, মানে কত হয় 33 পূর্ণ 1/3%, তো এখানে 33% আছে মানে ওইটাই হবে, হ্যাঁ অপশন সি। তারপরটা কি বলছে দেখো, একটি ভগ্নাংশের লবকে 80% ও হরকে 60% কমালে ভগ্নাংশটি হয় 5/6, মূল ভগ্নাংশটি কত। আচ্ছা আমি ধরলাম ভগ্নাংশটার লব হচ্ছে x আর হর হচ্ছে y, তাহলে ভগ্নাংশটা কত হবে, লব উপরে বসে হর নিচে বসে মানে x/y। এবার কি বলছে দেখো, লবকে 80% ও হরকে 60% কমালে, তাহলে লব হচ্ছে টোটাল হচ্ছে 100%, তার থেকে 80% কমালে মানে কত পার্সেন্ট থেকে যায়, 20% থাকে, মানে x ইন্টু 20% ডিভাইডেড বাই হরকে 60% কমালে, তাহলে 60% কমালে কত পার্সেন্ট থাকবে, y এর 40%, তাই না, y ইন্টু 40%, পার্সেন্ট এরকম লিখলাম, বাই দিলাম না, মানে এটা কেটে দেবো, হ্যাঁ এটা ইজিক্যাল টু কত বলেছে, ভগ্নাংশটা 5/6 মানে এটা ইজিক্যাল টু 5/6। আচ্ছা এখানেও দেখো কাটাকুটি যায়, 20 দুগুণে 40, তাহলে x/y তাহলে কি হবে খালি 5/6, আর বাদিকে নিচে দুইটা ডান পাশে উপরে গেলে গুণ 2, 2 আর 6 কে কাটলে হয় 3, তাহলে x/y সমান সমান কি বেরোলো 5/3, তাহলে ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি হলো 5/3, এই যে 5/3 মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি a মাইনাস b এর 60% ইজিক্যাল টু a প্লাস b এর 40% হয় তাহলে b a এর কত শতাংশ। আচ্ছা এটা করি, a মাইনাস b এর মানে কি গুণ, গুণ 60% সমান সমান হচ্ছে a প্লাস b এর 40%, মানে এটা ইন্টু 40%, দুদিকে পার্সেন্ট আছে মানে তলায় 100 আসতো, পার্সেন্ট আমি কেটে দিলাম। আচ্ছা এই শূন্যটাও কেটে যাবে, আমি a আর b গুলোকে বাঁ পাশে আনলি, তাহলে কি হবে a মাইনাস b ডিভাইডেড বাই, বা গুণ করে দিতে পারি, একবারে গুণ করে দিই, হ্যাঁ আচ্ছা 6 আর 4 কেও কাটা যায়, 2 দিয়ে কাটলে হয় 3, এখানে কাটলে হয় 2, এবার গুণ করি, তাহলে 3a মাইনাস 3b ইজিক্যাল টু হবে 2a প্লাস 2b, এবার a গুলোকে বাঁ পাশে আনলো, b গুলোকে আচ্ছা আমি এক কাজ করি, b a এর কত শতাংশ বলেছে, তো তাহলে b গুলোকে বাঁ পাশে আনলি, তাহলে মাইনাস 3b
আর ডান পাশে 2b টা বাঁ পাশে আনলে -2b ইকুয়াল টু কত 2a, আর বাঁ পাশে 3a ডান পাশে গেলে -3a, তাহলে কত হচ্ছে -5b সমান সমান মাইনাস এ মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b সমান সমান কত হবে a/5 হবে। আমাকে কি বার করতে বলেছে b এর কত শতাংশ, মানে a এর এটাকে লিখতে পারি a গুণ 1 এর 5। আচ্ছা এর কত শতাংশ বলেছে, তাহলে এর কত শতাংশ বের করতে গেলে আমাকে কি করতে হবে, শতাংশ বের করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এর কত শতাংশ হবে 1 এর 5 ইন্টু 100%, মানে কত কাটাকুটি করলে হয় 20, তাহলে a এর কত শতাংশ বেরোলো 20%, তাহলে b এর কত শতাংশ, b এর 20% অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা দেখো এটাও ঠিক সেম অঙ্ক, x - y এর 15% ইকুয়াল টু এত। আমি দেখো তাহলে কি করব, x - y ইনটু 15% হাটিয়ে দিই ইনটু 15 সমান সমান x + y ইনটু 9 পার্সেন্ট আমি তুলে দিলাম। আচ্ছা 15 আর 9 কে 3 দিয়ে কাটাকুটি করলে হয় 5, আর এখানে হবে 3, 5 দিয়ে গুণ করে দিই মানে 5x - 5y সমান সমান হবে 3x + 3y, y গুলোকে বাঁ পাশে আনলে -5y - 3y ইকুয়াল টু 3x - 5x, তাহলে বিয়োগ -8y সমান সমান হয় -2x, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y সমান সমান কত হবে 2x/8, 2 আর 8 কে কাটলে হয় 4, মানে x/4 হচ্ছে, মানে এটাকে আমি লিখতে পারি x ইনটু 1 এর 4, কারণ y x এর কত শতাংশ বলেছে তাই y ইকুয়াল টু x এর শতাংশ বার করব, মানে ইনটু 100% করতে হবে পার্সেন্টে জানতে গেলে। আচ্ছা 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, তাহলে কত হবে x এর 25%, তাহলে y x এর কত পার্সেন্ট, y x এর 25%, মানে অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 80% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত। আচ্ছা তৃতীয় একটি সংখ্যা থেকে কত পার্সেন্ট বেশি, আমি ধরছি এই যে তৃতীয় সংখ্যা সেটা হচ্ছে 100, 100 ধরে করব, কারণ আমি একটু আগে বললাম সব যদি পার্সেন্টেজে দিয়ে থাকে তাহলে আমি 100 ধরে করব। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি x হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যা থেকে 30% বেশি, তাহলে তৃতীয়টা 100 হলে প্রথমটা কত হবে, ওর থেকে আরো 30 বেশি, মানে কত 130, আর দ্বিতীয়টা কত, প্রথম সংখ্যা এই তৃতীয় সংখ্যা থেকে 80% বেশি, মানে তৃতীয়টা যদি 100 হয় দ্বিতীয়টা তাহলে কত হবে, ওর থেকে আরো 80 বেশি, মানে 180 হবে। আমাকে কি বার করতে বলেছে, সংখ্যা দুটির অনুপাত। আচ্ছা এখানে সংখ্যা দুটো বলতে প্রথম আর দ্বিতীয়টারই অনুপাত হবে, ঠিক আছে, তাহলে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত কত হবে, প্রথম ইস্টু দ্বিতীয় যদি আমি করি তাহলে কত হবে 130 ইস্টু 180, তাহলে কত হয় 13:18, মানে অপশন বি হবে। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকছে, এর পরের ক্লাসে আরো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আর একটু টাফ লেভেলের যেসব অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করাবো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।